আজকের এই যাত্রাটা শুরু করার আগে একটা প্রশ্ন করতে চাই। বাংলাদেশের কোনো রাস্তা কি সত্যি সিনেমার শুটিং স্পটের মতো সুন্দর হতে পারে? যদি আপনার সন্দেহ থাকে তাহলে আজকের এই ভ্রমণ আপনার সেই ধারণা বদলে দেবে। কারণ আজ আমরা চলেছি নাটোর থেকে পাবনার পথে। আর এই রাস্তা শুধু রাস্তা নয়, যেন সবুজ প্রকৃতির মাঝখানে আঁকা এক জীবন্ত সিনেমার দৃশ্য। আমি এখন গাড়িতে করে নাটোর শহর পেরিয়ে ধীরে ধীরে পাবনার দিকে এগিয়ে যাচ্ছি। চারপাশে তাকালে মনে হচ্ছে পুরো রাস্তা যেন গাছপালার বিশাল এক টানেলের ভেতর ঢুকে গেছে। রাস্তার দুপাশে সারি সারি সবুজ গাছ, কোথাও বিশাল রেইন ট্রি, কোথাও পুরনো বট গাছ, কোথাও আবার লম্বা ইউক্যালিপটাস গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাতাসে পাতাগুলো দুলছে আর সূর্যের আলো সেই পাতার ফাঁক দিয়ে রাস্তার উপর পড়ে এক অসাধারণ দৃশ্য তৈরি করছে। সত্যি বলতে এই দৃশ্য দেখে মনে হচ্ছে না এটা কোনো মহাসড়ক, মনে হচ্ছে যেন কোনো সিনেমার শুটিং স্পটে চলে এসেছি। এই রাস্তার সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে প্রকৃতি এখনো বেঁচে আছে। রাস্তা আধুনিক হয়েছে, গাড়ির গতি বেড়েছে, কিন্তু প্রকৃতির সৌন্দর্য হারিয়ে যায়নি। ঢাকা রাজশাহী রুটের বিভিন্ন যানবাহন এই পথ দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে। দূরপল্লার বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেল সবকিছুই দ্রুত গতিতে ছুটে চলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ব্যস্ত যান চলাচলের মাঝেও রাস্তার সৌন্দর্য একটুও কমে যায় না, বরং গাড়ির শব্দ আর সবুজ প্রকৃতি মিলিয়ে একটা জীবন্ত পরিবেশ তৈরি হয়। মাঝে মাঝে রাস্তার পাশে দেখা যায় ছোট ছোট গ্রাম, টিনের ঘর, খোলা মাঠ, ধানের ক্ষেত, গরু চড়ছে, সব মিলিয়ে এক চিরচেনা গ্রাম বাংলা। এই পথে চলতে চলতে কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাই আহম্মদপুর বাজার এলাকায়। আহম্মদপুর বাজার এই রুটের খুব পরিচিত একটি হাইওয়ে বাজার। বিশ্ব রোডের পাশেই গড়ে উঠেছে এই জমজমাট বাজার। এখানে সারা দিন মানুষের ভিড় লেগেই থাকে। দূরপল্লার বাস থামে, ট্রাক ড্রাইভাররা বিশ্রাম নেয়, যাত্রীরা চা খায়, কেউ খাবার খায়, কেউ আবার বাজার করে নেয়। আহম্মদপুর বাজারকে শুধু গ্রামীণ বাজার বললে ভুল হবে। এটা অনেকটা হাইওয়ে কেন্দ্রিক ছোট্ট অর্থনৈতিক শহর। এখানে রয়েছে হোটেল, রেস্টুরেন্ট, মুদি দোকান, গ্যারেজ, ফলের দোকান, চায়ের স্টল, সবকিছু। বিশেষ করে সন্ধ্যার পর বাজারের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। একদিকে মহাসড়কের ব্যস্ততা, অন্যদিকে স্থানীয় মানুষের স্বাভাবিক জীবন, দুটো একসাথে মিশে গেছে এই বাজারে। এই বাজারের আরেকটা বিশেষ সৌন্দর্য হলো এর চারপাশের সবুজ পরিবেশ। বাজারের পাশ দিয়েও বড় বড় গাছ দাঁড়িয়ে আছে, ফলে কংক্রিটের ভিড়ের মধ্যেও প্রকৃতির ছোঁয়া রয়ে গেছে। আবার যখন আমরা আহমেদপুর বাজার ছাড়িয়ে সামনে এগিয়ে যাই, তখন রাস্তা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। দুই পাশে সবুজ গাছের সারি এমনভাবে দাঁড়িয়ে আছে, মনে হয় রাস্তা যেন তাদের মাঝখান দিয়ে অনুমতি নিয়ে চলে গেছে। বাতাসে পাতার শব্দ, দূরে বাসের হর্ন, আর মসৃণ সড়কে গাড়ির চলার শব্দ, সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি তৈরি হয়। অনেক সময় দেখা যায় সূর্যের আলো গাছের ডালের ফাঁক দিয়ে রাস্তার উপর পড়ছে। তখন রাস্তার দৃশ্যটা এতটাই সুন্দর লাগে যে মনে হয় কোনো সিনেমার ড্রোন শট চলছে। এই পথের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো এর মসৃণতা। গাড়ি খুব আরামে চলতে পারে, ফলে দীর্ঘ ভ্রমণেও ক্লান্তি কম লাগে। এই রাস্তায় ভ্রমণ করলে বোঝা যায় বাংলাদেশের সৌন্দর্য শুধু পাহাড় বা সমুদ্রেই না, সাধারণ মহাসড়কের পাশেও লুকিয়ে আছে। প্রকৃতি এখানে খুব সাধারণভাবে নিজেকে প্রকাশ করেছে। কোনো কৃত্রিমতা নেই, কোনো অতিরিক্ত আয়োজন নেই, তবুও এই সৌন্দর্য মনকে ছুঁয়ে যায়। এই পথ দিয়ে যারা নিয়মিত যাতায়াত করেন, হয়তো তাদের কাছে এটা স্বাভাবিক দৃশ্য, কিন্তু বাইরে থেকে আসা একজন মানুষের কাছে এটা সত্যিই বিস্ময়কর। সবুজ গাছপালা, শান্ত পরিবেশ, মসৃণ রাস্তা আর ব্যস্ত মহাসড়ক, সব মিলিয়ে নাটোর থেকে পাবনার এই পথ বাংলাদেশের অন্যতম সুন্দর সড়কগুলোর একটি। এই যাত্রা শেষে মনে হয় বাংলাদেশকে নতুন করে আবিষ্কার করতে হলে এমন রাস্তা ধরে বেরিয়ে পড়তে হয়, কারণ কখনো কখনো গন্তব্যের চেয়েও পথ বেশি সুন্দর হয়।